আমরা আমরা মানুষকে সাহায্য করি, আমরা যে জায়গায় আছি আমরা মানুষের ইমিগ্রেশন নিয়ে কাজ করি। সো আমি বঙ্গবন্ধু হতে পারবো না, আমি বিএনপি বা আমার কোনো পলিটিক্যাল ট্যাগ নাই, টু বি অনেস্ট উইথ ইউ। বাট এটা ঠিক যে বাংলাদেশকে আমি মনে করি আমাদের বাংলাদেশ একটা এত সুন্দর একটা দেশ, এ দেশ স্বাধীন হচ্ছে, এ দেশকে যদি আমরা মানি আমাদের প্রত্যেকটা লিডারকে শ্রদ্ধা করতে হবে। মৌলানা ভাসানীকে শ্রদ্ধা করতে হবে, সারওয়ার্দিকে শ্রদ্ধা করতে হবে, বঙ্গবন্ধুকে আমরা শ্রদ্ধা করি, ইভেন আমরা শ্রদ্ধা করি হচ্ছে আমাদের জিয়াউর রহমান। অফকোর্স আমাদের মুক্তিযুদ্ধে তার অবদান অতুলনীয়। কর্নেল ওসমানীর কথা আমাদেরকে স্মরণ করতে হবে। যদি আমরা সব লিডারদের কথা যদি স্মরণ না করি, এ দেশ কিন্তু দেশ না। এদেশকে আমরা যতই ভালো কাজ করি, আমাদের বাংলাদেশটাকে যারা উপহার দিয়েছে সবার প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে হবে। আমেরিকায় আজকে রিপাবলিকান আছে, আজকে ডেমোক্রেট আছে, কিন্তু ফাদার অফ দ্য নেশন কিন্তু একজনই। ফাদার অফ দ্য নেশন কিন্তু চেঞ্জ হয় না। সো আমি 2014-এ আমরা বাংলাদেশ ডে করেছিলাম ক্যাপিটাল হিলে, তখন ওখানে একটা রেজুলেশন লিখতে হয়েছিল। সো আমি ওখানে লিখেছিলাম স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। ও মাই গড, আমাকে আওয়ামী লীগের লোকজন এত ক্রিটিসাইজ করেছে, ইটস আনবিলিভেবল। আমি যেটা সত্য সেটাই লিখেছি, যেটা আমি হিস্ট্রিতে পড়ে লিখেছি। আমি বঙ্গবন্ধুকেও শ্রদ্ধা করি, আমি জিয়াউর রহমানকেও শ্রদ্ধা করি, আমি স্বাধীনতার ঘোষক আমি লিখেছিলাম জিয়াউর রহমান। এটা নিয়ে আমাকে যে পরিমাণ ক্রিটিসাইজ হতে হচ্ছিল সেই সময়। সো এই ধরনের অভিজ্ঞতা আসলে আমাদের সবার হয়তো মোরাললেস আছে। একটা কথা বলতে চাই যে আমরা এদেশে আছি, উই আর প্রাউড টু বি দ্য পার্ট অফ দি সোসাইটি। আমাদের আওয়ামী লীগ বিএনপি আমাদের রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু এখানে হচ্ছে আমরা বাংলাদেশি আমেরিকান। তো বাফেলোতে বাংলাদেশি আমেরিকান আমরা কত 60,000 আছি। তো আমার মনে হয় এখানে আমাদের একটা রিপাবলিকান ক্লাব অথবা ডেমোক্রেট ক্লাব দরকার, যে ক্লাবের মাধ্যমে আমরা আমাদের ভোটিং পাওয়ার, আমাদের যে কোনো রেজুলেশন, কিছুদিন আগে আমাদের খুব খারাপ অভিজ্ঞতা হলো যে যে ছেলেটাকে মেরে ফেললো তাকে নাকি জেলেও যেতে হয় নাই, কিছু কয়েক ঘন্টা পরে তাকে ছেড়ে দিল। ওই যে একটা ইয়াং ছেলেকে যে গুলি করে মারা হলো, ইয়েস, আমি ঠিক নামটা তার মনে করতে পারছি না। এটা অ্যাকচুয়ালি আমেরিকাতে বিশেষ করে ডেমোক্রেট স্টেটগুলোতে এখন ল যেটা হচ্ছে বেল রিফর্ম করায় কাউকে কিন্তু বেশিক্ষণ, অনেক বড় ক্রাইম করলেও কিন্তু তাদেরকে ডিটেনশন সেন্টারে নিয়ে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিচ্ছে। তো তারা আবার, আমি যতটুকু জানি যে তারা ইউনাইটেড হয়ে আমাদের বাঙালিদের এগেনস্টে বলে তারা কোনো কিছু একটা জমা দিয়েছিল সিটি হলে। তো আমাদেরকে ইউনাইটেড হতে হবে। আমাদের বাংলাদেশের মানুষেরা সব জায়গায় আমরা পরিচিত যে এরা লেবার শ্রেণীর মানুষ, এরা কাজ করে, এরা বাংলাদেশের বাইরে গেছে। অনেকেই মনে করে যে, এমনকি আমাদের কোনো কোনো সময় দেখি আমাদের সরকারি লোকজনও বলে যে বাংলাদেশ শ্রমিক রপ্তানি করে। নো, এই ধারণাটা বাফেলোতে যদি কেউ আসে বাংলাদেশি, তাদের ভ্রান্ত বলে প্রমাণ হবে। কারণ বাফেলো লিড করে বাংলাদেশিরা। এখানকার ব্যবসা, এখানকার কমিউনিটি, এখানকার কালচার, সব কিছুতে এখন একদম আমাদের চমৎকার বাঙালি একটা ছাপ চলে আসছে। এবং এটা আশ্চর্য লাগে যে মাত্র 10 বছরে এখানে দ্বিগুণ তিনগুণ হয়েছে। মানে আমরা এখন বলতে পারি যে আপনারা মুরব্বী যারা আছেন, বাসার ভাই কিংবা আপনারা যারা আছেন, বলছিলেন যে 1 লাখের কাছাকাছি বাংলাদেশি আমাদের এখানে চলে আসছে। এটা সত্যি গর্ব করার মতো। এবং তাদের অর্থে এই শহরটা চলছে, তাদের বিনিয়োগে, তাদের নানা রকমের ক্ষেত্রে। তো এটা যেহেতু আপনারা এই সাফল্যটা আনছেন আমেরিকার মতো একটা দেশে, যেখানে কিনা সারা পৃথিবীর লোকজন আসার জন্য স্বপ্ন মনে করে আমেরিকাকে, সেই দেশটির একটি বড় স্টেটের বড় একটা শহর বাংলাদেশিদের দখলে, এটা তো গর্ব করে বলাই যায়। এখানে কিন্তু ওই যে বললে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কিংবা অন্য কোনো সংগঠন নাই। এখানে আপনারা সবাই বাংলাদেশি, এটা হচ্ছে আপনাদের একটা আইডেন্টিটি। এবং এই আইডেন্টিটিতেই কিন্তু আপনারা এইখানে আপনাদের কমিউনিটিকে বড় করতেছেন। এখানে বিএনপির লোকজন বেশি কিংবা আওয়ামী লীগের লোকজন বেশি কিংবা জামাতের লোকজন বেশি, তা না। এই ভুলটাই আমরা নিউ ইয়র্কে করছি আর কি, যে কারণে আজকে নিউ ইয়র্কে আমাদের বাঙালি কমিউনিটি অনেক বিভক্ত, অনেক ধারায়, অনেক ভাগে। একজন বাংলাদেশি সংবাদকর্মী হিসেবে অনুরোধ থাকবে যে আপনারা সবাই ভ্রাতৃত্ববোধটা অক্ষুণ্ণ রাখবেন। তাতে কি আপনাদের কারো গায়ে হাত পড়লে আপনারা সবাই ধমক দিয়ে কথা বলতে পারবেন, আপনাদের নিজেদের শক্তি বাড়বে, আপনারা নিজেরা ভালো থাকবেন।